বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এই নিয়ে সকালে কথা বলেছি। এই নিয়ে ভার্চুয়াল জগতে, রিয়েল ওয়ার্ল্ডে এটা নিয়ে সারাদিন আলোচনা চলছে। একটা জিনিস আমাকে খুব অবাক করেছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের হয়তো কারো কারো মন খারাপ হয়েছে, কিন্তু সবাই দেখলাম খুব উজ্জীবিত। সবাই শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন। এই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত তিনি নেন, কি নির্দেশনা আসেন, এরকম একটা অবস্থায় দেখলাম যে আওয়ামী লীগের যেখানে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার জন্য বা আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিহ্ন করার জন্য, সেখানে আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা অনেকটা বুমেরাং হয়েছে। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। এবং আওয়ামী লীগ তো একটা পোড় খাওয়া রাজনৈতিক দল, সুতরাং আওয়ামী লীগ তার মতো করেই আগাবে। কিন্তু আজকে সকালে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারের আমেরিকায় যাওয়ার কথা ছিল, আমেরিকার হাওয়াইয়ে যাওয়ার কথা ছিল। হাওয়াইয়ে আপনারা জানেন যে ইউএস আর্মির যে প্যাসিফিক রিজিয়নের হেডকোয়ার্টার, সেটা হাওয়াইয়ে ফোর্ট শ্যাপ্টার হাওয়াই। সেখানে ইউএস আর্মিজ প্রাইমারি হেডকোয়ার্টার ফর দ্য প্যাসিফিক রিজিয়ন, এবং এখান থেকে ইন্দো প্যাসিফিক রিজিয়নটাকেও বিভিন্ন ছোট ছোট কার্যালয়ের মাধ্যমে কন্ট্রোল করা হয়। তো জেনারেল ওয়াকারের আজকে এই হাওয়াই যাওয়ার কথা ছিল আমেরিকায়। সেখানে গিয়ে ইউএস আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করার কথা ছিল। কারণ আপনারা জানেন যে একদিকে যখন আওয়ামী লীগ নিষেধের নাটক চলছে, তখন তার আড়ালে আমেরিকার 4জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা তারা বাংলাদেশে এসেছেন, ওয়েস্টিন হোটেলে ছিলেন, এবং বলা হচ্ছে যে কার্গো ভর্তি অস্ত্র আসবে বাংলাদেশে এবং সেগুলো ইউএন লেখা কাভার্ডে করে টেকনাফে নিয়ে যাওয়া হবে, যেখানে করিডোর দেওয়া হয়েছে, এবং সেগুলো ব্যবহার করা হবে আরাকান আর্মির জন্য। এদিকে আরো শোনা যাচ্ছে যে চিটাং পোর্টে আমেরিকার থেকে জাহাজ ভর্তি অস্ত্র এসেছে। তো এইসব শোনা যাচ্ছে এবং অনেকেই বলার চেষ্টা করেছে যে এই আওয়ামী লীগ নাটক নিয়ে আমরা যখন ব্যস্ত, তখন তার আড়ালে আমেরিকার এই অস্ত্র শস্ত্র বাংলাদেশে আসছে আরাকান আর্মির জন্য। কিন্তু এই যে আওয়ামী লীগ নাটক করে আমাদের যে দৃষ্টি ফিরিয়ে রাখা হচ্ছে আমেরিকার অস্ত্রশস্ত্র আনার ব্যাপারে, কিন্তু সেটা কি আদৌ সফল হয়েছে? এই এই তথ্য প্রযুক্তির যুগে, এই ইন্টারনেটের যুগে আপনি যতই নাটক আর সিনেমা বানান, কোনো ঘটনাই কিন্তু চাপা থাকছে না। এই যে আমেরিকান অস্ত্র আসছে, এই যে আমেরিকান সেনার কর্মকর্তারা আসছেন, ওয়েস্টিন হোটেলে থাকছেন, সবই তো আমরা জানছি। সুতরাং নাটক করার দরকার নেই, যা করার করে। নাটক করে কোনো কিছু হাইড করার সময় এখন না। হ্যাঁ, এই ইন্টারনেটের যুগে সেটা সম্ভব না। কিন্তু ওয়াকারুজ্জামান যে আমেরিকান সৈন্য মানে সেনা কর্মকর্তাদের সাথে যে মিটিং করার কথা ছিল, তিনি আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি যাননি। তাকে অনুরোধ করা হয়েছে না যাওয়ার জন্য। কারণ এই যে গতকাল রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারপরে কিন্তু ইউনিসগঞ্জের মধ্যে একটা ভয় কাজ করেছিল যে এর একটা প্রতিক্রিয়া দেশ জুড়ে হতে পারে, হয়তো কোনো একটা ভায়োলেন্ট রিয়াকশন হতে পারে, এবং সেরকম পরিস্থিতি হলে যেন ওয়াকার তার সৈন্যবাহিনী দিয়ে, সামরিক বাহিনীর সদস্যদের দিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পরবর্তী বাংলাদেশ যাতে অস্থির না হয়ে পড়ে, সেজন্যই জেনারেল ওয়াকারকে রাখা হয়েছে। এবং আমার সূত্র জানিয়েছে যে জেনারেল ওয়াকার কাল থেকে বেশ ডিমোরালাইজড হয়েছে, বিমর্ষ অবস্থায় তাকে দেখা গেছে। তিনি কি ভয় পাচ্ছেন কিনা, কারণ তার তো মানে ভয়ের কি আছে আমি জানি না, কারণ এই সব কিছুর সাথে সে তো জড়িত। এমন তো না যে তাকে অন্ধকারে রেখে বা তাকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। একদম 5ই অগস্টের যে পরিবর্তন, সে থেকে শুরু করে গতকাল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এ পর্যন্ত গৃহীত অধিকাংশ কার্যক্রমের সাথে জেনারেল ওয়াকার জড়িত, তার সম্মতি আছে। হ্যাঁ, সুতরাং তিনি তারপরেও তিনি ভয় পেয়েছিলেন যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করলে যদি কোনো রিয়াকশন হয়, এই জন্য তিনি তার আমেরিকা যাওয়াটা ক্যান্সেল করেছে। অন্তত আজকে উনি যাননি, এবং আমেরিকার সাথে ওনার আলোচনাটাও ভেরি ইন্টারেস্টিং। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের রক্ষাকারী বাহিনী বলে আমরা জানি, কিন্তু এই আরাকান আর্মিকে অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করা, বাংলাদেশে মানবিক করিডোরের নামে এই বাংলাদেশের ভূমিকে বিদেশি শক্তির কাছে বর্গা দেওয়া, বাংলাদেশ আর্মিকে
যুদ্ধের জন্য তৈরি করা, যদিও বাংলাদেশ আর্মি যুদ্ধের জন্য কতটা প্রস্তুত এই মুহূর্তে সেটা নিয়ে আমাদের অনেক কথা বলবার আছে, এবং আশা করি আমি সেটা নিয়েও একদিন আপনাদের সামনে কথা বলবো। তো এরকম পরিস্থিতিতে এই যে দেশ ধ্বংসের যে ডক্টর ইউনূস এবং তার গঙের যে পরিকল্পনা, সেখানেও কিন্তু জেনারেল ওয়াকার আছে, এবং এইসব নিয়ে আলোচনা করতে তিনি আজকে তার আমেরিকায় যাওয়ার কথা ছিল। আমেরিকান সেনা, সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথে তার মিটিং ছিল যে কিভাবে এই করিডোর দেওয়া যায়, এবং বাংলাদেশের অখণ্ডতাও কিন্তু হুমকির মুখে। বাংলাদেশ মিয়ানমারের যুদ্ধের বা প্রতিশোধের টার্গেট হতে পারে, সেটাও কিন্তু সেনাবাহিনীর বিশ্লেষণে উঠে এসেছে। এটা আমার নিজের কোনো কথা না। তারা যে বিভিন্ন সময়ে বিভিন্ন পেপার প্রেজেন্ট করছে, নিজেদের মধ্যে আলোচনা করছে যে এই করিডোর দেওয়ার সম্ভাব্য প্রতিক্রিয়া কি, সেখানে কিন্তু তারাই বলছে যে যুদ্ধের ঝুঁকিতে বাংলাদেশ জড়িয়ে যেতে পারে। তো বাংলাদেশকে এই সামগ্রিকভাবে ঝুঁকির মধ্যে নিয়ে আসছে, তার সাথে এই জেনারেল ওয়াকার জড়িত। অথচ বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশ জুড়ে যে অস্থিরতা, বাংলাদেশ জুড়ে যে একটা ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে, অর্থনীতিতে বলেন, সামাজিকতা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাতে বলেন, রাজনীতিতে বলেন, সবখানেই অধপতন, অবনতি এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই সময় জেনারেল ওয়াকারের সামনে দুটো পথ খোলা ছিল। হয় ইতিহাসে নিজেকে মীর জাফরের সমপর্যায়ের হিসেবে প্রতিষ্ঠিত করা, অথবা বাংলাদেশের এই বিপন্ন সময়ে বাংলাদেশকে রক্ষা করে বাংলাদেশের বুকে হিরো হিসেবে নিজের নাম লেখা। জেনারেল ওয়াকারই সিদ্ধান্ত নেবেন তিনি মীর জাফর হতে চান, না এই মুহূর্তে বাংলাদেশ রক্ষায় এগিয়ে জনমানুষের কাছে হিরো হতে চান। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, এই সিদ্ধান্তটা কি গতকালকে 10ই মে হয়েছে? হ্যাঁ, 10ই মে হয়েছে। পত্রিকাগুলো কি বলছে, কয়েকটা পত্রিকার শিরোনাম যদি আপনারা দেখে নেন, যে গতকালকের পত্রিকাগুলো বলছে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, নিষেধাজ্ঞা জারি করা হলো, এই জাতীয় বিভিন্ন শিরোনাম করা হয়েছে পত্রিকাতে। এই স্ক্রিনশটগুলো যেগুলো দেখলেন গতকালকের খবর, আমি যদি এখন থেকে অনেক পিছনে চলে যাই, 2024-এর 5 সেপ্টেম্বরে যাই, 2024-এর 5 সেপ্টেম্বর দৈনিক যুগান্তরের শিরোনাম, বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। দৈনিক যুগান্তর এই শিরোনামটা করেছিল, আরও সব পত্রিকাতে এই খবরটা বিভিন্ন শিরোনামে এসেছিল। আপনারা স্ক্রিনশটটা দেখে নিন যুগান্তরের, এবং ভালো করে খেয়াল করুন। আমি অনুরোধ করব আমার টিমকে যে এই স্ক্রিনশটের তারিখটা আরও ভালো করে দেখাতে। যুগান্তর, প্রকাশ 5 সেপ্টেম্বর 2024, 9টা 4 PM, অর্থাৎ রাত 9টা 4-এ এই নিউজটা অবমুক্ত করা হয়েছিল যুগান্তরে। সেখানে কি লেখা ছিল? বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। তাহলে যে সিদ্ধান্ত 2024-এর 5 সেপ্টেম্বর হয়েছিল এবং সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল, সেই সিদ্ধান্ত আবার 2025-এর 10ই মে এসে সেটা আবার ঘোষণা করা, এটার কারণ কি? মানে পুরনো কাসুন্দি আবার ঘাটার কারণ কি? নতুন করে পুরনো কাসুন্দি নতুন করে ঘাটার কারণ একটাই, সেটা হচ্ছে মনোযোগ, মানুষের মনোজাগতিক ব্যাপারগুলো নিয়ে একটু খেলাধুলা করা, মানুষের মনোযোগকে যেন অন্যদিকে ডাইভার্ট করা যায়, তেমন কথাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে। সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে মায়ানমারে যে করিডোর দেওয়ার প্রসঙ্গ চলছে, সেই ব্যাপারটা থেকে মানুষের কনসেন্ট্রেশন ডাইভার্ট করতেই এই আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন, এবং নতুন করে এই সিদ্ধান্তটা ঘোষণা করা, যে সিদ্ধান্তটা 2024-এর 5 সেপ্টেম্বর হয়েছিল এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেটি ঘোষণা করেছিলেন। কি বলেছিলেন 2024-এর 5 সেপ্টেম্বরে?
তিনি সেদিন ছিল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছিলেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সেটি বলেছিলেন। তিনি বলেছিলেন, গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে। জুলাই অভ্যুত্থানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখেই করা হবে। এই ঘোষণাটা তিনি দেন এবং বলেন যে আওয়ামী লীগের কর্মকাণ্ড যেন বিচার শেষ না হওয়া পর্যন্ত চলতে না পারে, সেই ব্যাপারে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে। যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 2024-এর 5 সেপ্টেম্বর যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তটা 2025-এর 10ই মে এসে আবার নিতে হলো কেন? এর পেছনে আসল রহস্যটা কি? যে আন্দোলন আমরা তার আগের 2-3 দিন দেখলাম, সেই আন্দোলনটা করার কারণ কি? এই সিদ্ধান্ত তো অনেক আগে হয়েছে, 8 মাস আগে এই সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত পুনর্বার ঘোষণা করে সেই আন্দোলন স্তীমিত করা, মাঝখানে 3-4টা দিন কাটিয়ে দেয়া, এর পেছনে কি কোনো রহস্য রয়েছে? কোনো রহস্য লুকিয়ে রয়েছে? লুকিয়ে থাকা সেই রহস্যটা কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনাগুলো হচ্ছে, করিডোর ইস্যুকে মানুষ যেন ভুলে যায়, যুক্তরাষ্ট্রের কার্গো বিমান বাংলাদেশে এসেছে, বিমানবন্দরে এসেছে, নানা রকমের লেখালেখি হচ্ছে। সেই সব লেখালেখির কি বাস্তবতা রয়েছে আদৌ? সেগুলোকে পাশ কাটাতে ঢাকতেই কি এই ধরনের পুনর্বার একই অনুষ্ঠানের আয়োজন পুনর্বার করা হলো?